এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষা যেটা অনগোয়িং চলছে, তার জন্য আমাদের যে সায়েন্সের হাই লেভেল কোশ্চেনের রিভিশনটা আমরা করছি আজকে, তার আরও একটা ক্লাস। তো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু তোমাদের 2018, 2022, 2024-এর এক্সাম আর 2025-এ তোমাদের যে অনগোয়িং এক্সাম চলছে, সেখান থেকে স্টুডেন্টরা গিয়ে পরীক্ষা দিয়ে এসে আমাকে বাইরে বেরিয়ে এসে যেগুলো বলছে, তার ভিত্তিতেই কিন্তু তোমাকে বা তোমাদেরকে কিন্তু এইগুলো করানো হচ্ছে। তাহলে একদম ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত সকলে কিন্তু দেখবে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে। আজকের প্রথম যে প্রশ্নটা আছে, যে সমবেগে বা ইউনিফর্ম ভেলোসিটিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি 100% সত্য। দেখো, এরকম স্টেটমেন্টের কোশ্চেনে কিন্তু তোমাদের পরীক্ষাতে দিচ্ছে, আর যতদূর খবর পাওয়া যাচ্ছে আগেরবারও কিন্তু দিয়েছিল, এইবারও কিন্তু দিচ্ছে। তো কি বলছে দেখো, সমবেগে বা ইউনিফর্ম ভেলোসিটিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি 100% সত্য। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ। বস্তুর দ্রুতি বা স্পিড কিন্তু ধ্রুবক হলেও ভেলোসিটি কী হয়? ভেলোসিটি কিন্তু পরিবর্তিত হয় এবং কেন্দ্রমুখী ত্বরণ কিন্তু কাজ করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন। দেখো, আজকে 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে ঘরের তাপমাত্রায় একটি কাঠের ব্লকে এবং একটি লোহার ব্লককে স্পর্শ করলে লোহার ব্লকটি বেশি ঠান্ডা মনে হয়, এর সঠিক ভৌত কারণটি কী? তো এটাও কিন্তু একটা কনসেপচুয়াল কোশ্চেন। এরকম কোশ্চেনে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসছে। তো ক্লাসটা কিন্তু প্রত্যেকে একদম এন্ড পর্যন্ত দেখবে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ। লোহার তাপ পরিবহন ক্ষমতা কাঠের চেয়ে অনেক বেশি, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, যে কোনো পরম শান্ত জলে একটি হালকা বস্তু ভেসে বেড়াচ্ছে। ঠিক আছে, হালকা বস্তু ভেসে আছে। জলে একটি তরঙ্গ সৃষ্টি করা হলে ভাসমান বস্তুটি কিভাবে গতিশীল হবে? এগেইন কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? অপশানগুলো তোমরা একবার দেখে নাও। তোমরা চাইলে ভিডিওটাকে পজ করেও কিন্তু অপশানগুলো দেখতে পারো, যেহেতু আমরা কুইক রিভিশন করছি তাই আমি কিন্তু ডাইরেক্ট উত্তরটাই বলছি। তো সঠিক অ্যান্সারও কিন্তু হয়ে যাবে অপশান এ। বস্তুটির তরঙ্গের সাথে এমনভাবে এগিয়ে যাবে না, কেবল একই জায়গাতে ওঠানামা করবে। এটা কিন্তু আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, যে লাল রঙের কাচের মধ্য দিয়ে একটি সবুজ পাতাকে দেখলে পাতাটি কোন রঙের দেখাবে এবং কেন? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, কালো দেখাবে। যদি আমরা লাল রঙের কাচের মধ্যে দিয়ে কোনো একটা সবুজ পাতাকে দেখি, তাহলে কিন্তু সেটা কালো দেখাবে, কারণ সবুজ পাতা লাল আলোকে সম্পূর্ণ শোষণ করে নেয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, যে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য হয় তখন সেখানে কোনো বস্তুর মহাকর্ষীয় বিভব বা গ্র্যাভিটেশনাল যে পোটেনশিয়াল থাকে, এর মান কেমন হবে? তো 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 5-এর সঠিক অ্যান্সার কিন্তু হবে, এটা কিন্তু হয়ে যাবে ঋণাত্মক এবং সর্বনিম্ন মান। অর্থাৎ এটা কিন্তু কত হয়ে যাবে? গ্র্যাভিটেশনের জন্য কিন্তু কোনো বস্তুর যে ওজন, সেটা কিন্তু শূন্য হয়ে যায় একদম পৃথিবীর কেন্দ্রে। ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রে কিন্তু শূন্য হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, যে লিফটে ওঠার সময় একজন ব্যক্তি কখন নিজেকে স্বাভাবিকের থেকে ভারী বলে মনে করে? ঠিক আছে, লিফটে করে যখন আমরা ওপরের দিকে উঠি, লিফটে করে যখন নিচের দিকে নামি, যখন লিফটটা ছিঁড়ে মাটিতে পড়ে যায় সেই সময়। তো কোনো একটা বস্তু কিন্তু নিজেকে ভারী মনে করে কখন? যখন কিন্তু লিফটটা ওপরের দিকে সমতরণে উঠতে থাকে, তখন কিন্তু ভারী মনে করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন, যে কোনো শব্দের তীব্রতা যদি 4 গুণ বৃদ্ধি পায়, তাহলে শব্দের বিস্তার বা অ্যামপ্লিটিউড কত গুণ বৃদ্ধি পাবে? তো 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে 2 গুণ। সরি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সমতল দর্পণ বা প্লেন মিরারে গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোন বৈশিষ্ট্যটি ভুল? কি কি বলেছে দেখো, 4টে অপশান। আশা করি তোমরা 4টে অপশান প্রত্যেকেই দেখতে পাচ্ছ। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, প্রতিবিম্বটি সৎ বা রিয়েল ইমেজ তৈরি করে এবং উল্টো হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, যে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তার তড়িৎ পরিবাহিতার ওপরে কি পরিবর্তন ঘটে? এগেইন কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা কনসেপচুয়াল প্রশ্ন। তো এর সঠিক অ্যান্সার কী হবে? অপশানগুলো কী কী বলেছে একবার দেখে নিই। এটা কিন্তু বৃদ্ধি পায়, তারপরে হ্রাস পায়, অপরিবর্তিত থাকে, নাকি হঠাৎ শূন্য হয়ে যায়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, পরিবাহিতা বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, যে একটি নির্দিষ্ট উচ্চতায় থাকা সমপরিমাণ বরফ এবং জলের সমতা বজায় থাকে, এই তাপমাত্রায় বরফ গলে জলে পরিণত হতে কি ঘটে? ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, তাপশক্তি শোষণ করে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায় না। ঠিক আছে, এটাকে কী তাপ বলা হয়? এটাকে কিন্তু লিন তাপও বলা হয়। এখানে কিন্তু আমি ব্র্যাকেটে তোমাদের জন্য অ্যাড করে দিয়েছি।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির যে তড়িৎ ঋণাত্মকতা বা পারমাণবিক ব্যাসার্ধ যথাক্রমে কিভাবে পরিবর্তিত হয়। এগেইন কিন্তু আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা একবার অপশনগুলো দেখব। অপশনগুলো কি বলেছে দেখো, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় এবং পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, উভয় বৃদ্ধি পায় উভয় হ্রাস পায়, নাকি তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায় এবং পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় এবং পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন, যে রেডক্স বিক্রিয়ায় জারণ বা অক্সিডেশন এবং বিজারণ বা রিডাকশন প্রক্রিয়ায় ইলেকট্রনীয় তত্ত্ব অনুযায়ী কিভাবে ব্যাখ্যা করা হয়। তো এর সঠিক অ্যান্সার কি হবে, 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা, জারণে ইলেকট্রন বর্জন হয় এবং বিজারণে কিন্তু ইলেকট্রন গ্রহণ হয়। অর্থাৎ অক্সিডেশনে কি হয়, অক্সিডেশনে কিন্তু ইলেকট্রন বর্জন হয়, আর যে রিডাকশন আছে সেখানে কিন্তু ইলেকট্রন গ্রহণ হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকে 13তম প্রশ্ন, যে খাঁটি জলের পিএইচের মান এখানে কিন্তু এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, ঠিক আছে। খাঁটি জলের পিএইচের মান 25 ডিগ্রি উষ্ণতায় 7, যদি জলকে উত্তপ্ত করে 60 ডিগ্রি পর্যন্ত নিয়ে যায় তাহলে পিএইচের মানের পরিবর্তন কি ঘটবে। তো 13 নম্বর প্রশ্নের কি হবে, পিএইচের মান কিন্তু কমে যাবে, পিএইচের মান 7 থেকে কমে যাবে, তবে এই জলটি প্রসময় থাকবে। মানে জলের পিএইচের মান কিন্তু যদি আমরা 25 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে নিয়ে যাই তাহলে যে পিএইচের মান থাকবে সেই পিএইচের মান কিন্তু কমে যাবে, কিন্তু জলটা কিন্তু প্রসময় থাকবে, অ্যাসিডিক বা বেসিক হবে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন, নিচের কোন যৌগটিতে সমযোজী কোভ্যালেন্ট, তড়িৎ সংযোজী, আয়নিক এবং অসমযোজী বা কোঅর্ডিনেট এই 3 প্রকার বন্ধনই উপস্থিত। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম পরীক্ষায় দেওয়ার মতো প্রশ্ন। তো 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত কি, NH4Cl। এখানে কিন্তু কোভ্যালেন্ট, আয়নিক এবং কোঅর্ডিনেট 3টি বন্ডে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ব্রেস্টেড লাউরি তত্ত্ব অনুসারে ক্ষারক বলতে কি বোঝায়। 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে, 15 সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, যা প্রোটন, ঠিক আছে, যা কিন্তু হচ্ছে প্রোটন বা H+ গ্রহণ করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সোডিয়াম বাইকার্বনেটের সংকেতটা কি, সংকেতটা আমি এখানে লিখছি, NaHCO3 কে উত্তপ্ত করলে নিচের কোন গ্যাসটি নির্গত হয় যা অগ্নি নির্বাপক হিসেবে কাজ করে। তো 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে, 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আবার বলে দিচ্ছি, সোডিয়াম বাইকার্বনেটের সংকেত NaHCO3। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, নিষ্ক্রিয় বা নোবেল গ্যাসগুলোর ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটির মান কত হয়। তো এর সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হবে প্রায় 0 বা 0 কিন্তু হয়ে থাকে এর মান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, যে জিঙ্ক কপার সালফেটের নীল দ্রবণ থেকে কপারকে প্রতিস্থাপিত করতে পারে কিন্তু রৌপ্য তা করতে পারে না, এর পেছনের কারণ কি। তো কপার সালফেটের সংকেতটা এখানে আমি লিখে দিচ্ছি CuSO4। তো জিঙ্ক কিন্তু কপার সালফেটের নীল দ্রবণ থেকে কপারকে প্রতিস্থাপিত করতে পারে কিন্তু রৌপ্য তা করতে পারে না, এর পেছনের কারণ কি, এর পেছনের কারণ কিন্তু হচ্ছে জিঙ্কের রাসায়নিক সক্রিয়তা কপার এবং রূপোর থেকে অনেক বেশি হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন, যে সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজে পরপর দুটি যৌগের আণবিক ভরের বা মলিকিউলার মাসের পার্থক্য কত ইউনিট হয়ে থাকে। তো এর সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 14 ইউনিট কিন্তু এটা হয়ে থাকে। এটা কিন্তু মিউ চিহ্ন, ঠিক আছে, এটা ইউনিট নয়, এটা কিন্তু মিউ চিহ্ন, তো এটা কিন্তু 14 মিউ পর্যন্ত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো আজকে 20 নম্বর প্রশ্ন, একটি জারণ বিজারণ বিক্রিয়াতে যে পদার্থটি নিজে নিজে রিডিউসড হয় সেটাকে কি বলা হয়, নিজে রিডিউসড বা বিজারিত হয় সেই পদার্থকে কিন্তু জারক পদার্থ বা অক্সিডাইজিং এজেন্ট বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, বায়োলজি থেকে কোশ্চেন, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি কোষীয় নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে এবং সবথেকে স্পষ্ট দেখা যায়। তো কোষ বিভাজন থেকে কিন্তু প্রত্যেকবার পরীক্ষায় প্রশ্ন আসে, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মেটাফেজ দশা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মানুষের রক্তে লোহিত রক্ত কণিকা বা আরবিসি নিউক্লিয়াস থাকে না, এর জৈবনিক সুবিধা কি। তো এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হিমোগ্লোবিন ধারণ এবং অক্সিজেন পরিবহনের জন্য বেশি স্থান পাওয়া যায়। অর্থাৎ লোহিত রক্ত কণিকা কিন্তু এরকম দেখতে হয়, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ফাঁকা জায়গা থাকে, এই জায়গাটাও ফাঁকা জায়গা থাকে, ফলে অক্সিজেন ক্যারি করতে সুবিধা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 23তম প্রশ্ন, সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা বা ডার্ক রিয়াকশনে ক্লোরোপ্লাস্টের কোন অংশে সম্পন্ন হয়। তো এর সঠিক অ্যান্সার কি হবে, তো মনে রাখবে এই যে ডার্ক রিয়াকশন এটা ক্লোরোপ্লাস্টের কিন্তু স্ট্রমাতে সংগঠিত হয়ে থাকে, আর যে লাইট রিয়াকশন যেটা আছে, ঠিক আছে, ডার্ক আর লাইট দুটো রিয়াকশন তো হয়, তো লাইট রিয়াকশন কিন্তু গ্রেনাতে হয়ে থাকে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, যে বৃক্কের নেফ্রনে জল এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান পুনঃশোষণ সবথেকে বেশি কোথায় ঘটে? তো এটা কিন্তু যে প্রক্সিমাল কভিলিটি টিবিউল আছে বা নিকটবর্তী সংবর্ত নালিকায়, এখানে কিন্তু জলের পুনঃশোষণ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন, পেশি কোষে অক্সিজেনের ঘাটতি হলে অবাধ শ্বসনের ফলে, অবাধ শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশনের ফলে গ্লুকোজ আংশিক ভেঙে কি উৎপন্ন হয় যা পেশিতে ক্লান্তি বা টান ধরে? তো এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড, সেই কারণের জন্য মাসেলের মধ্যে কিন্তু ক্র্যাম্প আসে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম প্রশ্ন, স্নায়ুকোষের দুটি অ্যাক্সনের সংযোগস্থল বা এক নিউরন থেকে অন্য নিউরনে বার্তা প্রেরণের স্থানকে কি বলে? তো এটাকে কিন্তু সাইন্যাপস বলা হয়ে থাকে। মানে এটা মনে করো একটা নিউরন, ঠিক আছে, একটা নিউরনের যে এন্ডিং থাকে আর পরের নিউরনের যে শুরু হয়ে থাকে, মাঝে যে গ্যাপটা থাকে এটাকেই কিন্তু সাইন্যাপস বলা হয়। এখানে কিন্তু পুরোপুরি গ্যাপই থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 27তম প্রশ্ন, নিচের কোন হরমোনটি উদ্ভিদের কোষ বিভাজন ত্বরান্বিত করতে এবং বার্ধক্য বিলম্ব করতে সাহায্য করে? তো এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সাইটোকাইনিন। আর অ্যাবসিসিক অ্যাসিড কিন্তু এর যে রিভার্স যে কাজটা আছে সেই রিভার্স কাজটা করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মানুষের সুস্থ ব্যক্তির সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপের স্বাভাবিক অনুপাত কত হওয়া উচিত? তো আশা করি প্রত্যেকেই পারবে। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 120/80 mmHg। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানুষের ক্ষেত্রে যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোমের সংখ্যা কত হয়ে থাকে? তো এটা কিন্তু হচ্ছে এক জোড়া হয়ে থাকে, ঠিক আছে, এক জোড়া, বা এটা কিন্তু দুটো হয়ে থাকে, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে কি হয়, XY হয়, আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু XX হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম প্রশ্ন, লোহিত রক্তকণিকা বা আরবিসি যদি অতিরিক্ত হাইপারটনিক দ্রবণে রাখা হয় তবে কোষের কি পরিবর্তন ঘটে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে কোষ থেকে জল বাইরে বেরিয়ে যাবে এবং কোষটি সংকুচিত হয়ে যাবে। তো তোমরা কিন্তু কমেন্ট করছিলে কোশ্চেনের লেভেলটাকে বাড়ানোর জন্য, সেই কারণের জন্য কিন্তু তোমাদেরকে আজকে একদম হাই লেভেলের কোশ্চেন নিয়ে এসেছি। আর একটা কথা বারবার করেই বলছি, প্রত্যেকটাই কিন্তু 2018, 2022, 2024 এবং তোমাদের যে অনগোয়িং পরীক্ষাটা চলছে সেই পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো পাওয়া যাচ্ছে তার উপরে বেস করেই কিন্তু কোশ্চেনগুলো করানো হচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইকের মাধ্যমে তোমাদের মূল্যবান মতবাদ জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।